শীত তো পড়েই গেছে, তাই ভাবলাম আজকে আমি আম তেলের ভাইরা ভাই বানাই। এবার যদি বলো সেইটা কি, দাঁড়াও বলছি। আম তেল পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায়। মানে আমের সময় আম তেলটা বানিয়ে রাখতে কিন্তু অনেকেই পছন্দ করে, সেটা সারা বছর খাওয়ার জন্য। আম তেলটা যেমন গরম গরম সিদ্ধ ভাতের সাথে কিংবা মুড়ি মাখার সাথে খুব বেশি জমে যায়, এটাও কিন্তু সেই একই রকম ভাবে জমে যায়। কি বানাচ্ছি চলো, অত বেশি সাসপেন্সে রাখবো না। আজকে আমি বানাবো জলপাইয়ের আচার। আচার বলাটা ভুল হবে, তেল আচার যেটাকে বলা হয়, যেমন আম তেল এরকম সেম এটাও। এটা বানাতে যেটা যেটা লাগবে সেইটাই আমি এইখানটাই যে রেডি করে নিচ্ছি। শুকনো খোলায় দিয়ে দিয়েছি একটুখানি মৌরি, গোটা ধনে, গোটা জিরে, একটু পাঁচফোড়ন, মেথি, আর দিয়েছি গোটা শুকনো সামান্য পরিমাণে সর্ষেও কিন্তু আমি দিয়েছিলাম ওটার মধ্যে। ব্যাস ওটাকে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। আর তার সাথে যেটা লাগবে, যেটা ছাড়া অসম্পূর্ণ হবে আজকের রেসিপি, সেটা হলো জলপাই আর এই যে খাঁটি সরিষার তেল। এটা ছাড়া তো অসম্পূর্ণ। এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি 500 মতো জলপাই নিয়ে নিয়েছি। জলপাইটা কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে মুছে নিয়ে তারপরে একটুখানি এই যে চিড়ে চিড়ে নিয়েছিলাম, আর এটার মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর একটু নুন দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। সারা বছর তো জলপাইটা পাওয়া যায় না, এই শীতের সময়টাই পাওয়া যায়। অনেক জায়গায় নাকি এটা পাওয়াই যায় না, তবে হ্যাঁ আমাদের এদিকে কিন্তু শীতের সময় খুব পরিমাণে হয়। আর এটার আচারটা যে এত ভালো লাগে, যাই হোক ওগুলো তো গুছিয়ে নিলাম। আর এই যে কড়াইতে চাপিয়ে দিলাম খাঁটি সরষের তেল। তবে কি জানো তো, সরিষার তেলের মধ্যেই এই যে একটু গরম করে এই যে ফোড়নটা দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু আরোই বেশি খেতে ভালো হয়। কিন্তু তেমন কিছুই দিইনি, গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর গোটা কয়েক জিরে, আর একটুখানি সর্ষে। ওটাকেই দেওয়ার পরে খুব সুন্দর করে যখন সেন্ট বেরোতে শুরু করেছে, তখন এই যে জলপাইগুলো কিন্তু আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তবে হ্যাঁ, কারণ এই হিটে কিন্তু তেলটা প্রচুর পরিমাণে গরম থাকে, মানে শরীরের কোনো অংশে লাগলে পরে সেইখানে কিন্তু ফোসকা পড়ে যাবে। আর এইদিকে যে মশলাটাও মিক্সিতে দিয়ে একটুখানি গুঁড়ো করে নিলাম। মিক্সিতে না দিয়ে যদি একটু শিলপাটায় বেটে নেওয়া যায় তাহলে মনে হয় আরোই বেশি সুন্দর হয়। আর এইদিকে দেখো তেলটা না অতটা বেশি মনে হয় ভালো ছিল না। আমি কিন্তু বাবু প্যাকেটেরই তেল ব্যবহার করেছিলাম, তারপরেও কেন জানি না তেলটার মধ্যে দিয়ে এরকম ফেনা ফেনা হচ্ছিল। তবে আমি ভেবেছিলাম তো এটা মনে হয় আমার ফেলেই দিতে হবে। কিন্তু যখন বানানোটা কমপ্লিট হলো, মানে ঠান্ডা হয়ে গেল, তখন কিন্তু ঠিক হয়ে গেছিল। তো এই ভিডিওতে তো ওটা দেখানো সম্ভব না। যখন এটা আমি পরে আবার একটা কিছু তো রেখে দেবো, তখন অবশ্যই তোমাদের সাথে আমি যেভাবে এই আচারটা তৈরি করলাম, তোমরাও যদি সেম ভাবেই তৈরি করো তাহলে কিন্তু তোমাদের রোদ্রে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে। এইভাবেই তোমরা সারা বছর স্টোর করে এটাকে খেতে পারবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সবাই জানিও। সবাই ভালো থেকো, টাটা।